ওয়েলকাম টু ব্রাইট ফিউচার এডুকেশান এমি। সবাইকে ব্রাইট ফিউচার এডুকেশান এমিতে স্বাগত। আজ আমরা পড়ব কম্পাউন্ড অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ চক্রবৃদ্ধি ও সরল সুদ সেট 2। কোশ্চেন শুরু করার আগে তোমাদের কয়েকটা জিনিস যেটা জানতে হবে যে আমরা এখানে যে অঙ্কটা করব সাধারণত রেশিও মেথডে, এছাড়াও আমি আরও দু একটা মেথড বলবো, ঠিক আছে? রেশিও মেথডে করার জন্য তোমাদেরকে কিছু জিনিস মনে রাখতে হবে। সেগুলো কি না, যদি সুদের হার 10% থাকে তাহলে 2 বছরের জন্য যদি হয় তাহলে আসলের যে অনুপাতটা হবে সেটা 100, সুদ আসল অর্থাৎ অ্যামাউন্ট হবে যেটা 121, সরল সুদ হবে 20 আর চক্রবৃদ্ধি সুদ হবে 21। আর এদের পার্থক্য হবে অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য হবে 1। যদি 3 বছর হয় তাহলে আসল হবে 1000, সুদ আসল হবে 1331, সরল সুদ হবে 300 আর চক্রবৃদ্ধি সুদ হবে 331। আর চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য হবে 31, ঠিক আছে? এরপর দেখো, যদি 20% থাকে তাহলে এই টেবিলটা হবে, যদি 25% থাকে তাহলে এই টেবিলটা হবে, যদি 5% থাকে তাহলে এই টেবিলটা হবে, যদি 4% থাকে তাহলে এই টেবিলটা হবে, 12% থাকলে এই টেবিলটা হবে, 8% থাকলে এই টেবিলটা হবে, 15% থাকলে এই টেবিলটা হবে, 30% থাকলে এই টেবিলটা হবে। বুঝা গেল? এবার যারা এটাকে মুখস্থ করতে যাদের ক্ষেত্রে সমস্যা হবে তাদের জন্য আমি যেটা বলবো, দেখো এটা আমরা কিভাবে পেয়েছি। আমি এই 10%টা কীভাবে পেলাম ওটা দেখিয়ে দিচ্ছি, বাদ বাকিগুলো সব একই পদ্ধতিতে হবে, ঠিক আছে? দেখো 10% মানে 1/10। যদি 2 বছর বলে তাহলে এই যে নিচে যে 10 আছে না, অর্থাৎ 1/10, 1/10 আছে তো, যদি 2 বছর হয় তাহলে এটাকে স্কোয়ার করে দেবে, স্কোয়ার করে দিলে দেখো 100 হবে, এটা হবে আমার কাছে পি। আর এই দুটো যোগ করলে কত হবে? 11, এটা হল 10-এর স্কোয়ার, 11 স্কোয়ার করলে হবে 121, এটা হবে আমার অ্যামাউন্ট। তাহলে দেখো চক্রবৃদ্ধি সুদ কী হবে না, এখান থেকে যদি আমি আসলটা বাদ দিয়ে দিই, ঠিক আছে, তাহলে আসল বাদ দিলে কত হবে? 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে না 21 টাকা। তাহলে এটা আমার কাছে সিআই। আর এসআই কী হবে? দেখো এসআই বের করতে গেলে কি করব না, এখানে কি আছে? 10 আছে, তাই তো? 10-এর সঙ্গে যদি 2 বছর বলেছে তাহলে 2 গুণ করে দেবে, দিলে পেয়ে যাবো আমরা এসআই। হলো? আর সিআই তাহলে কী হবে না, সিআই মাইনাস এসআই কী হবে না 21 মাইনাস 20। বোঝা গেল? তাহলে আর একটা দেখা যাক, 12% হলে কী হয় আমরা দেখি। 12% মানে 3/25। যদি 2 বছর হয় তাহলে কী করবো আমরা, একে স্কোয়ার করে দেবো। তা স্কোয়ার করলে হবে দেখো 625, তাহলে এটা আমার কাছে হবে কি আসল। আর এই দুটো যোগ করলে কত হবে? 28, 28-এর স্কোয়ার হয় কত না 784, তাহলে এটা আমার কাছে হবে কি অ্যামাউন্ট। তাহলে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে না 784 থেকে যদি 625 বাদ দেওয়া যায় তাহলে আমাদের কত হবে 951,159, এটা হবে আমার কাছে সিআই। আর এসআই কী হবে কি বললাম না, এখানে যেটা আছে, ঠিক আছে, এই উপরেরটা গুণ করে দাও, ঠিক আছে, করে যদি 2 বছর বলেছে তাহলে এর সঙ্গে আবার 2 গুণ করে দাও। আর 2 গুণ করে দিলে কত হবে না 150, তাহলে এটা আমার কাছে হবে এসআই। আর সিআই মাইনাস এসআই কী হবে দেখো, 159 থেকে 150 বাদ দিলে কত 9, ঠিক আছে। আর একটা জিনিস করবে কি দেখো, যদি 2 বছর হয়, ঠিক আছে, 2 বছর যদি হয় তাহলে সবসময় এসআই আর সিআই এর পার্থক্য কী হবে না, উপরে যেটা থাকবে অর্থাৎ পার্সেন্টেজকে ভাঙলে যেটা হবে
তার স্কোয়ার করে দেবে। সবসময় ওটা কী হবে না, 2 বছরে সিআই আর এসআই এর পার্থক্য হবে। ঠিক আছে, ধরো কোথাও থাকলো আমার, যদি আমার 20% থাকে, 8% আছে দেখো, তো 8% মানে কি, উপরে কত আছে, 2 আছে, তাহলে 2 বছরে সিআই আর এসআই এর পার্থক্য হবে 2 এর স্কোয়ার মানে 4। বোঝা গেল? এবার আমি 3 বছরে আসি। যদি আমার 3 বছর হয়, তাহলে আমি ধরো 10% ধরলাম প্রথমে আমার, এটা আর এর মান। তাহলে এটা পার্সেন্টেজটাকে যদি ভগ্নাংশে করি কত হবে, 1/10 হলো। তাহলে 3 বছর যেহেতু বলেছে, তাহলে কী করবো না, কিউব করবো। কিউব করলে কত হবে, 1000। তাহলে এটা আমার কাছে হবে কি, আসল। এবার কি করব না, এই দুটো একে যোগ করব, যোগ করলে হবে 11, 11 কিউব হবে কত না 1331। তাহলে এইটা আমার কাছে হবে কি, অ্যামাউন্ট। তাহলে সিআই কত হবে, সিআই হবে না এই 1331 থেকে 1000 বাদ দিতে হবে, বাদ দিলে কত হবে, 331। তাহলে এসআই কী করে বের করব, কি বললাম না, এখানে যেটা আছে, ঠিক আছে, যদি 3 বছর বের করছি, তাহলে এটাকে স্কোয়ার করবে। ঠিক আছে, স্কোয়ার করার পরে কি করবে, এই উপরটার সঙ্গে গুণ করবে, গুণ করে যেহেতু 3 বছর বলেছে, তাহলে 3 গুণ করবে, আর 1 থাকলে সরাসরি 3 দিয়ে গুণ করে দেবে, তাহলে কত হবে, 300। আর সিআই মাইনাস এসআই তাহলে কত হবে, সিআই মাইনাস এসআই, তাহলে এই দুটোকে বিয়োগ করলে হবে দেখো 31 হলো। এবার যদি আমি 15% নিচ্ছি ধরো, তাহলে 15% মানে 3/20, তাহলে 3 বছরে তাহলে এর কিউব করব, কিউব করলে কত হবে, 8000। তাহলে এটা কী হবে না, আমার কাছে পি হবে। আর এটাকে আমরা কি করব, কিউব 23কে আমরা কিউব করব যোগ করে, তাহলে 20 আর 3 যোগ করলে 23, 23-এর কিউব হবে কত, 12167। এটা আমার কাছে হবে এ হলো। তাহলে এখান থেকে আমরা কি করব না, সিআই বের করব। তাহলে সিআই বের করতে হলে কী করতে হবে না, এই 12167 থেকে 8000 বাদ দিতে হবে। তাহলে 8000 বাদ দিলে কত হবে, 4167। এসআই তাহলে কি করব, এসআই কি বলা হয়েছে না, যদি 3 বছর বলে তাহলে একে স্কোয়ার করবে, একে স্কোয়ার করলে কত হবে, 400। আবার উপরটার সঙ্গে গুণ করতে বলেছি, 4 3 12, আর যেহেতু 3 বছর বলেছে আবার 3 দিয়ে গুণ, ঠিক আছে, তাহলে 3600। তাহলে এটা আমার কাছে হবে এসআই। আর তারপরে এসআই মাইনাস সিআই করলে, সিআই মাইনাস এসআই করলে কী হবে, 4167 থেকে 3600 বাদ দাও, তাহলে 765, 567। আশা করি বোঝা গেল। চলো এবার কোশ্চেন নিয়ে দেখা যাক। প্রথম প্রশ্ন দেখো, 25,000 টাকার 4% হারে 2 বছরে চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত টাকা? দেখো এখানে আমরা ডিজিসামও লাগাতে পারি, কিন্তু ডিজিসাম লাগানোর সময় একটু মনে রাখবে যে অপশানগুলো একটু চেক করে নেবে, ডিজিসামগুলো কোথাও সেম আছে কিনা। দেখো এখানে দুটো, এটা 4, এটা 9, এটা 5, এটা 4, দুটো ডিজিসাম সেম আছে। তাহলে যদি দুটো ডিজিসাম সেম থাকে, তাহলে এক্ষেত্রে চান্স থাকে এই দুটোর মধ্যে অ্যান্সার হওয়ার। তা সেক্ষেত্রে কেউ বলবো কী হবে না, ডিজিসাম লাগালে কী হবে, আমাদের সময়টা নষ্ট হবে। ঠিক আছে, যদি কখনো দেখো যে ডিজিসাম সবার আলাদা আলাদা হচ্ছে, তাহলে ডিজিসাম লাগাতে পারো। এটা কীভাবে লাগাবে আমি পরে করিয়ে দিচ্ছি। প্রথমে আমরা রেশিও মেথড দেখি। তাহলে এখানে কি বলেছে দেখো, 4%, 2 বছর, তার 4% মানে 1/25। তা যেহেতু 2 বছর আছে, তাহলে একে স্কোয়ার করতে হবে, তাহলে 625 হবে আমার কাছে পি। এইটা বলেছে পি, তার মানে 2500 টাকাটা হবে আমার কাছে এই পির মানটা, অর্থাৎ 625-এর মান হলো। এবার চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য বলেছে আমাকে বের করতে। আর 2 বছর হলে কি বলেছি, 2 বছর হলে চক্রবৃদ্ধি আর সরল সুদের পার্থক্য কী হবে না, উপরে যেটা থাকবে তার স্কোয়ার হয়ে যাবে হলো। তাহলে কত হবে না 1, তাহলে 1 ইউনিট সমান বের করলে আমাদের হয়ে যাবে চক্রবৃদ্ধি সূত্রটা কত হবে, এই
চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত হবে? তাহলে এটা কী হবে না, এটা 2500/625, এটা কাটাকাটি করলে হবে কত না 4, তাহলে অ্যান্সার হবে আমাদের অপশান ডি। পরের প্রশ্ন, 1000 টাকার 10% হারে 3 বছরে চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত? তাহলে 10% বলেছে, 10% মানে 1/10, তাহলে 3 বছর বলেছে, তার মানে আমার কাছে যেহেতু এটা আসল দেওয়া আছে, তাহলে পি হবে কত 1000, আর 1000 সমান বলেছে 1000 হলো। আর 3 বছরে তাহলে সরল সুদ কত হবে? সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ বলেছে, তার মানে আমার বের করতে আমাকে কত অ্যামাউন্ট কত হবে না 11 কি হবে 31331, তার মানে এখানে আমার চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে 331, আর সরল সুদ কি বলেছি না একে স্কোয়ার করো, স্কোয়ার করে এর সঙ্গে গুণ করে যেহেতু 3 বছর বলেছে 3 দিয়ে গুণ, তার মানে স্কোয়ার করলে 100, 100 একে 100 আর 3 300, তাহলে এইটা আমার কাছে হবে কি না এসআই, এটা হবে আমার কাছে সিআই। তাহলে বিয়োগ করে দেখো সিআই মাইনাস এসআই করলে কত হবে না 31, তাহলে 31 দেখো 1000 সমান 1000, তাহলে 1 ইউনিট সমান 1, তাহলে 31 সমান 31, অ্যান্সার হবে অপশান বি হলো। তোমাদের কি করতে হবে দেখো 1 থেকে 30 পর্যন্ত মোটামুটি স্কোয়ার এবং কিউব মনে রাখতে হবে, তাহলে কিন্তু এই অঙ্কগুলো খুব ইজিলি হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো কি আছে, 5000 টাকার 12% হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত? দেখো সুদের হার কি বলেছে 12%, তাহলে 12% মানে কি 3/25, যেহেতু 2 বছর বলেছে তাহলে একে আমরা কী করবো স্কোয়ার করব, স্কোয়ার করলে কত হবে 625, এইটা আমাদের কাছে কি হয় পি হয়, আর পি এখানে কত দেওয়া আছে না 5000 হলো। তাহলে 1 ইউনিট সমান কত হবে 8, আর আমাদের 2 বছরে চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কী হয় না এই যে উপরে যেটা থাকবে তার স্কোয়ার হয়, তার স্কোয়ার কত 9, তাহলে 9-এর সঙ্গে 8 গুণ করে দাও কত হবে 72, তাহলে অ্যান্সার হবে অপশান বি। বোঝা গেল আশা করি। পরের প্রশ্ন, কত টাকার 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 16 টাকা হবে? এখানে দেখো কি দেখতে পাচ্ছি না এদের ডি সাম সবার দেখো আলাদা আছে, তাহলে একে আমরা ডি সাম করতে পারি। তা ডি সাম কীভাবে করবো দেখো, কত টাকার বলেছে আমি জানি না, সেই টাকাটা আমি ধরে নিচ্ছি পি, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, তাহলে 2 বছর চক্রবৃদ্ধি সুদ কী হবে 1 + 5/100 হোল স্কোয়ার মাইনাস পি, এবার 2 বছরের সরল সুদ বাদ দিতে হবে, 2 বছরের সরল সুদ কী হবে পি ইন্টু 5 ইন্টু 2/100, এটা সমান বলেছে 16 হলো। এবার কি করবে এদের ডিসাম বের করো, ঠিক আছে। একে আরেকটা কি করবে আমরা যেহেতু ডিসামে কি করি 100কে ধরি না, ঠিক আছে, বা 0কে ধরি না, 0কে বাদ দিয়েও লিখতে পারি হলো। তাহলে এক কাজ করতে পারি দেখো পি কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে, একটা অ্যান্সার করার চেষ্টা করছি, তাহলে এটা হবে দেখো 1 + 5 হোল স্কোয়ার -1 - 5 ইন্টু 2, এইটা সমান বলেছে 16, তাহলে এটা কত হবে দেখো 6-এর স্কোয়ার, 6-এর স্কোয়ার মানে কত 36, 36 মানে ডিসাম 9 মানে এটা 0 আর 9 যে কোনো একটা, এটা কত 5 দিয়ে 10, অর্থাৎ পড়ে থাকলো কি না পি ইন্টু 0 - 1 - 1, বা এটাকে 0কে আমরা 9 করে নিচ্ছি সমান 16 মানে 7 ডিসাম। তাহলে দেখো পি এখান থেকে কি করতে হবে না 9 থেকে 2 বাদ গেলে কত হবে 7 সমান 7, তাহলে পির জায়গায় এমন কি মান বসাবো যার সঙ্গে এইটার সঙ্গে যদি আমরা 7-এর সঙ্গে কত গুণ করলে 7 হবে 1, অর্থাৎ সেই সংখ্যাটা হবে যার ডিসাম 1, তাহলে ডিসাম 1 কার দেখো এটা 8,
এর ডিসাম 1, এটা 6 5 11, 2 13 মানে 4, এটা 6। তাহলে অ্যান্সার হবে আমাদের অপশান বি। বোঝা গেল কীভাবে একতাংশে ডিসাম লাগাবে। এবার নেক্সট আমরা কি করব না, রেশিও মেথড করব। কি বলেছে এখানে না, সুদের হার 5%, 5% মানে 1/20। যেহেতু 2 বছর বলেছে তাহলে একে আমাকে কী করতে হবে না, স্কোয়ার করতে হবে। স্কোয়ার করলে কত হবে না 400, এটাই আমার কাছে হবে পি। আর আমরা জানি কি 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কী হয় না, এই যে উপরে যেতে হবে তার স্কোয়ার, অর্থাৎ 1 স্কোয়ার 1, তাহলে 1 সমান বলেছে 16 হলো। তাহলে আমার পি কী হবে না, এর সঙ্গে 16 গুণ করে দাও, তাহলে 16 গুণ করলে দেখো 6400। তাহলে অ্যান্সার আমাদের অপশান বি। তা ডি সামেও আমাদের 6400 টাকা এসেছিলো, আমাদের রেশিও মেথডেও 6400 টাকা এসছে। পরের কোশ্চেন দেখি কী আছে। কত টাকার 20% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 1280 টাকা হবে? দেখো এখানেও কি আছে না, ডি সাম আলাদা আলাদা আছে, আমি দেখতে পাচ্ছি মোটামুটি। তাহলে এখানে যদি ডি সাম লাই কী হবে, কী বলেছি না, আমরা সবসময় শূন্যগুলোকে বাদ দিয়ে লিখব। তাহলে একতাংশে যদি লিখি কী হবে, পি ইন্টু 3 বছর, তো 3 বছর মানে 1 প্লাস 20 আমরা 2 লিখব, নিচে 100 লিখব না, ঠিক আছে, হোল কিউব, মাইনাস 1 হবে, মাইনাস বা 3 বছরে 22 লিখব 3 সমান 128 লিখব, 0 লিখব না, ঠিক আছে, 0 লিখে আমরা সময় নষ্ট করব না, হলো। তাহলে এখানে কী হবে দেখো, এটা কী হবে, কিউব আছে, 3 কিউব মানে 27 মানে এটা 9, মাইনাস 1, এটা কত -6, এর সঙ্গে পি গুণ আছে, এটা কত হবে 8 2 10, 11 মানে ডিসাম 2। তাহলে পি এখানে এটা কত 7, তাহলে 9 থেকে 7 বাদ গেলে কত হবে 2 সমান 2। তাহলে পি এর সঙ্গে কত, এই 2 এর সঙ্গে কত গুণ করলে 2 হবে 1, তার মানে পি সমান 1। তাহলে ডিসাম পি এর ডিসাম কত 1। তাহলে এখানে দেখো ডিসাম কার 1 আছে, এটা 6, এটা 1, এটা 2, এটা 3, এটা আমি দেখতে পাচ্ছি 1 আছে, তাহলে এটাতে সরাসরি টিক চিহ্ন দিয়ে দেবো। বুঝে গেল। এবার আসছি আমরা রেশিও মেথড। এখানে কি বলছি দেখো 20%, তা 20% মানে 1/5। যেহেতু 3 বছর বলেছে তাহলে আমাকে কি করতে হবে, 5 কিউব করতে হবে। তাহলে 5 কিউব করলে কত হবে 125 হলো। আর আমরা কি জানি না, এবার 3 বছর যেহেতু বলেছে তাহলে কি করতে হবে না, এটাকে যোগ করে কিউব করলে কি, এটা আমার কাছে পি হবে, আর অ্যামাউন্ট হবে কত 6 কিউব মানে 216, এটা আমার কাছে হবে অ্যামাউন্ট হলো। চক্রবৃদ্ধি সুদ তাহলে কী হবে না, 216 থেকে সিআই কী হবে, 216 থেকে 125 বাদ দিলে কত হবে 91। আর এসআই তাহলে কী হবে, এসআই কী বলেছি না, এখানে যদি 3 বছর বলে একে স্কোয়ার করে উপরটার সঙ্গে গুণ হলো, তার সঙ্গে আবার যেহেতু তোমার 3 বছর আছে 3 দিয়ে আমাকে গুণ করতে হবে, তাহলে স্কোয়ার করলে 25, একে 25, 3 75, তাহলে এসআই হবে আমার কাছে কত 75 হলো। এবার তাহলে আমার সিআই মাইনাস এসআই কী হবে, বিয়োগ করলে 16, তাহলে এটাই আমার কাছে আছে 12800। তাহলে এটা যদি কাটাকুটি করি কত হবে না, 1 ইউনিট সমান কত হবে 80। তাহলে কি করতে আমাকে বলেছে পি বের করতে, তাহলে 125-এর সঙ্গে আমরা 80 গুণ করে দেব, 125 আর 8 গুণ করলে কি হয় 1000, আর যেহেতু একটা শূন্য আছে 10,000, তাহলে অ্যান্সার হবে আমাদের অপশান বি। বোঝা গেল। পরের প্রশ্ন, কত টাকার 50% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য
26,250 টাকা হবে। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি কি ডিজিট সাম আলাদা আলাদা আছে। তাহলে ডিজিট সাম যদি লাগাই কী হবে, পি ইন্টু 1 প্লাস 50-এর 5 লিখব, এর হোল কি -1 মাইনাস 50-এর 5 লিখব আর সময়ের 3 লিখব সমান 2625 লিখব না। তাহলে এটা কী হবে, এটা দেখো 6-এর কিউব মানে 216 মানে ডিজিট সাম হবে 9, তাহলে এটা 9 লিখে দিলাম। মাইনাস এটা কত 1 মাইনাস 5 3 15 মানে 6, এটা কত হবে 5 4 9 তাহলে 6, তাহলে এটা 3 পি আর এটা কত হচ্ছে ইন্টু 2 সমান কত 6। তাহলে দেখো এখানে পির জায়গায় কত বসালে এটা 6 হয়ে যাবে 3। তাহলে দেখো কার ডিজিট সাম 3 আছে, এটা 5 এটা 7 এটা 3 এটা 9, তাহলে অ্যান্সার হবে আমাদের অপশান সি। বুঝা গেল? এরপর আমরা কি করব না রেশিও মেথড লাগাবো। এখানে কি বলেছে দেখো 50%, তাহলে 50% মানে 1/2, যেহেতু 3 বছর বলেছে তাহলে 2-এর কিউব কত হবে 8, এটা আমার কাছে হবে পি। আর এ কত হবে না, এটার সঙ্গে আমরা কি করব না 1 যোগ করলে 3, তাহলে 3-এর কিউব কত হবে 3-এর কিউব হবে 27, তাহলে এটা আমার কাছে অ্যামাউন্ট। তাহলে সিআই কত, সিআই হবে 19। আর এসআই কি হবে, এসআই কি বলেছি না একে 2 দিয়ে এটাকে স্কোয়ার করবে, স্কোয়ার করলে কত 4, উপরেরটার সঙ্গে গুণ করো, তারপর যেহেতু 3 বলেছে 3 দিয়ে আবার গুণ করতে হবে, তাহলে কত হবে না 12। তাহলে সিআই মাইনাস এসআই কত 7, এই 7 ইউনিট সমান বলেছে আমার কাছে কি না 26250। তাহলে 8 ইউনিট সমান কত হবে, অর্থাৎ যদি 1 ইউনিট অর্থাৎ 1 ইউনিট বের করি আমার কী হবে না 7 দিয়ে ভাগ যাবে, তাহলে দেখো 7 3 21, 7 7 49, 7 5 35 0। এবার এর সঙ্গে করতে পারছি, যেহেতু আমাকে পি বের করতে বলেছে এর সঙ্গে আমরা কী করবো না 8 দিয়ে গুণ করে দেবো। দেখো এটাতে অনেক সময় লাগছে তাই না, তাহলে আমরা গুণ করে দেখি 8 0 0 8 5 40-এর 0 হাতে থাকলো 4, 8 7 56, 56 আর 4 হলো 60, 8 24 30, দেখো 30,000 টাকা হলো। তাহলে এখানে আমাদের গুণ করতে সময় লাগছে, বা এখানে আমরা সরাসরি ডিসামও লাগাতে পারতাম। তাহলে দেখো এটা 8, এটা কত 7 3 10 5 15, 15 মানে 6, 6 8 48, 48 মানে কত 12, 12 মানে ডিসাম 3। তাহলে এখান থেকে আমরা যদি গুণ করতে কেউ না চাও তাহলে এই জায়গাটাতে ডিসাম লাগিয়ে দিতে পারো। তাহলে আমরা রেশিও মেথডে আমরা পেলাম 30,000। পরের প্রশ্ন, কোনো আসলের 2% হারে 2 বছরে সরল সুদ 160 টাকা হলে চক্রবৃদ্ধি সুদ কত টাকা হবে? দেখো এখানে সুদ কি বলেছে 2%, 2% মানে 1/50 হলো। এবারে যেহেতু 2 বছর বলেছে তাহলে একে আমরা কী করবো না স্কোয়ার করবো, স্কোয়ার করলে হবে 2500, এটা আমার কাছে হবে পি। আর অ্যামাউন্ট কী হবে না এটার সঙ্গে যোগ করে স্কোয়ার, স্কোয়ার করলে কত হবে দেখো 26-এর স্কোয়ার হয় 2601, এটা সমান। তাহলে সিআই কত হবে, সিআই হবে এখান থেকে এটা বাদ দিলে 101। এসআই কত হবে না এর সঙ্গে কি বলেছে এসআই যদি 2 বছর হয় তাহলে এর সঙ্গে কী করতে হবে এটা গুণ তার সঙ্গে 2 দিয়ে গুণ, কত হবে 100। আর এখানে কি বলেছে দেখো এই 100 সমান বলেছে 160, তাহলে 1 সমান কত 1.6, 0 লিখলাম না পরে হলো। এবার তাহলে কী করতে হবে এর সঙ্গে আমাকে 101 গুণ করতে হবে। দেখো 101-এর সঙ্গে যদি কোনো 2 অঙ্কের সংখ্যা থাকে তাহলে সেটা পরপর বসে যায় 16 16। আর যদি দেখো দশমিক পর 1 ঘর আছে তাহলে দশমিক 1 ঘর সরিয়ে দাও, তাহলে 161.6, অর্থাৎ কোনটা আছে 161.6, অর্থাৎ 6 বলতে যে শূন্যটা বাদ দিয়েছে না এই জন্য 60 হয়েছে। তাহলে অ্যান্সার অপশান এ। বোঝা গেল?
পরের প্রশ্ন, কোনো আসলের 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 1655 টাকা হলে সরল সুদ কত হবে? তাহলে এখানে সুদ কি বলেছে? 10%। তাহলে 10% মানে 1/10। তাহলে 3 বছর বলেছি যেহেতু, তাহলে কে কিউব করলে কত হবে? 1000। এটা আমার কাছে পি। আর অ্যামাউন্ট হবে কত? 1331। তাহলে সিআই হবে কত আমার কাছে? না 331। আমাকে এসআই বের করতে বলেছে, তাহলে এসআই হবে কত? না কি বলেছি, যদি 3 বছর হয় তাহলে একে স্কোয়ার করে উপরের সঙ্গে গুণ, তার সঙ্গে যদি 3 বছর বলছে 3 দিয়ে গুণ, তাহলে কত হবে দেখো, এ স্কোয়ার করলে 100, 3 300। এটা সমান আমার কাছে বলেছে 1655। দেখো এর 5 গুণ এটা, তাহলে এর সঙ্গে 5 গুণ করে দাও, তাহলে 5 গুণ করলে কত হবে? 1500। তাহলে অ্যান্সার ডি। পরের প্রশ্ন, কোনো আসলের 12% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 2544 টাকা হলে সরল সুদ কত হবে? তাহলে এখানে কি বলেছে? 12% সুদের হার। তাহলে 12% মানে কি হবে? 3/25। যেহেতু 2 বছর বলেছে তাহলে একে স্কোয়ার করবো, স্কোয়ার করলে কত হবে? 625। আর এ দুটো এটা যোগ করে করলে কী হবে? এটা আমার কাছে পি হবে। আর এটা যোগ করলে 28 স্কোয়ার হবে কত? 784 মানে অ্যামাউন্ট। তাহলে আমার কাছে সিআই কত হবে? সিআই হবে না 159। আর এসআই কী হবে? এসআই কি বলেছি? না যেহেতু 2 বছর বলেছে তাহলে এর সঙ্গে এই 3টা গুণ করে দাও, গুণ করে উপরে 2, তাহলে দেখো কত? 150 হলো। তাহলে এখন বলেছি দেখো চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ 159 সমান 2544 হলো। তাহলে 159 সমান 244 কিসে হবে? দেখো লাস্ট ডিজিট চেক করো, 6 9 54, এছাড়া কোথায় 9 হয়? 4 হয় না? তাহলে এর 16 গুণ, কারণ 4 দিয়ে 9 6 দিয়ে গুণ করলে অনেক কম হয়ে যাবে, এর 16 গুণ। তাহলে আমরা কি করব? 150-র সঙ্গে 16 গুণ করে দেবো। তা 150-র সঙ্গে যদি 16 গুণ করি তাহলে হবে দেখো 2400। তাহলে অ্যান্সার হবে আমাদের অপশান ই। বোঝা গেল? ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবার দিন শুভ হোক।